যেহেতু সামনে রমজান মাস, আমি এখনো আলোচনার মধ্যে যাই নাই, ভূমিকায় রয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির সাহাবীদেরকে নিয়ে দরবারে বসে আছেন। সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দরবারে বসে আছেন। হঠাৎ করে ধবধবে সাদা কাপড় পরিহিত, কালো চুল বিশিষ্ট একজন ব্যক্তি নবীজির নিকটে আসলেন। সাহাবীরা দেখতে পেলেন তার চেহারার ভিতর কোনো সফরের চিহ্ন দেখা যায় নাই। তার চেহারার ভিতর সফরের চিহ্ন দেখা যায় নাই এবং কোন সাহাবী তাকে দেখে নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। নবীজির হাঁটু দ্বয়ের সাথে হাঁটুটা মিলাইয়া দিলেন। এই পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা নবীজির হাঁটু দ্বয়ের সাথে হাঁটু দ্বয় মিলাইতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নবীজির হাঁটু দ্বয়ের সাথে হাঁটুটা মিলাইয়া দিয়ে আদবের সাথে ভদ্রতার সাথে বসে আছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়েছে। বান্দা কিভাবে একজন আপনার মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করবে, মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলবে, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসলেন, জিবরাইল নবীজির দরবারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজিকে বলল, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। জিবরাইল আমিন ফেরেশতা নবীজিকে বলল, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলল, আল ইসলামু, ইসলাম হলো আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। তাহলে জিবরাইল আমিন কি বললেন? ফাখবিরনি আনিল ইসলাম। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কথা বলেন। কি আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করি নাই? আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। তাহলে জিবরাইল আমিন ফেরেশতা নবীজির কাছে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলল, ও জিবরাইল, আল ইসলাম, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান
ওই সেই বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলুন। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন, একটাই মহর, একটা তো জীবন, একটাই মহর, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলুন। আমাদের প্রভুকে আরেকটা আওয়াজ দিয়া বলো, আমাদের প্রভুকে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি বড় বাড়ি আজকের এই যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা শামসুর রহমান আরিফি সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন আলহাজ মাস্টার জাহাঙ্গীর আলম সাহেব। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব SM আব্দুল গনি সাহেব। এবং আমার স্টেজে বসা দাড়ি পাকা মুরব্বী ইকরাম সহ আমার সামনে বসা বিভিন্ন দূরদূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং যুবক ভাইরা সহ খুশি কাসা মাসুম বাচ্চারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন, সকলের পক্ষ থেকে আমার অন্তরের স্থল থেকে আবারও সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ এত আস্তে হলে হবে কেন? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? আমি কিন্তু এখন আলোচনায় যাই নাই, ভূমিকায় আছি। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি প্রত্যেক মুসলমানের জন্য সালাম দেওয়া ফরজ? একটু আওয়াজ দিয়ে বলুন। আপনারা যদি আমার সাথে আওয়াজ না করেন তাহলে আমার আলোচনা তো মনে বসবে না। তাহলে সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি প্রত্যেক মুসলমানের জন্য সালাম দেওয়া ফরজ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে আমি আপনাদের উপর শান্তি বর্ষিত করছি, তাহলে আপনারা আমার সালামের জবাবটা দেবেন, আমার উপরে আপনারা শান্তি বর্ষিত করবেন। আমি আবারও সালাম বিনিময় করব, একটু আওয়াজ দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে ফারিক রেখে ফেলে রেখে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার নবী, আখির নবী, পয়গম্বর নবী, যিনি দুনিয়ায় আসলে আসমান জমিন লৌহে কলম গ্রহ তারা চাঁদ সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি হইতো না, এমনকি আপনি আমি সৃষ্টি হইতাম না। আসুন সেই নবীর আসনে বসে উচ্চ আওয়াজ দিয়ে জবান করে মহব্বতে ভাব নিয়ে কৃপণতা না করে মুখ বন্ধ না রেখে সে আল্লাহর নবীর উপরে সকলে দরুদ মুস্তাফা পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? শামাত হাজিরিন, আমি শুরু থেকে একটা আয়াতে কারিমার মধ্য থেকে তিলাওয়াত করেছি, সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইদরিকুমুল মাউত, তোমাদেরকে ধরে ফেলবে মৃত্যু, আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যুর ভয়ে, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে? আওয়াজ দিয়ে বলুন
মৃত্যুর হাত থেকে যদি আপনি লোকালয়ে নিরাপদ স্থানে যদি আপনি আশ্রয় নেন, যে আমার মৃত্যুর ডাক যখন আসবে তখন আমি 10 তলা 20 তলা আপনার এয়ার কন্ডিশনের ঘরের মধ্যে থাকবো, এরপর সেখানে আজরাইল যেন না প্রবেশ করতে পারে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি একটা ঘর তৈরি করবা, ইট আর সিমেন্ট দিয়ে আপনি ঘর তৈরি করবেন, এই ইট সিমেন্ট দিয়ে আপনি ইটের ওপর ইট রেখে আপনি যখন ঘর তৈরি করবেন, এই ঘর তৈরি করার পর যে ঘরের মধ্যে মাছি প্রবেশ করতে পারবে না, যে ঘরের মধ্যে মাছি প্রবেশ করতে পারবে না, মশা প্রবেশ করতে পারবে না, যে ঘরের মধ্যে আপনার কোনো কীট পতঙ্গ কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না, যখন আল্লাহর বান্দার মৃত্যুর ডাক এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন বান্দার নিকটে চলে আসবে জানটা কবজ করার জন্য, ওই সময় কেউ কি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে? আওয়াজ দিয়ে বলুন। এই জন্য বাজারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে ধরে ফেলবে মৃত্যু, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যুর ভয়ে যদি তোমরা গোপন জায়গায় যদি আশ্রয় গ্রহণ করো, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যাদের বিরাট অট্টালিকা আছে, সুউচ্চ প্রাচীর সুউচ্চ প্রাসাদ যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন সম্পদ দিয়েছে, তারা যদি চিন্তা করে হুজুর আমার তো কোটি কোটি টাকা আছে, আমার তো লক্ষ লক্ষ টাকা আছে, আমার ঘর বাড়ি আছে, আমার যখন মৃত্যুর ডাক এসে যাবে তখন আমার এই টাকা পয়সার জন্য আমার মৃত্যু হবে না, আমার এই বিরাট অট্টালিকা আছে, এই বিরাট অট্টালিকার জন্য আমার মৃত্যুর ডাক আসবে না, এই সমস্ত চিন্তা ভাবনা যারা করবে তারা বোকামি ছাড়া আর কিছুই করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেহেতু আমার আলোচনার পয়েন্ট হলো রমজান মাস সম্পর্কে হবে, এরপরে নবীজি আমার বললেন ওয়া ইকামিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়াল হজ্জ, এবং তোমরা একবার হলেও নবীজির রওজা মুবারকখানা জিয়ারত করো। আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যে কারোর কি মনে আশা নাই যে একবার হলেও নবীজির রওজা মুবারকখানা জিয়ারত করব? কার কার আছে একটু হাতখানা দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একবার হলেও নূর নবী কামনেওয়ালা নবী রওজা মুবারকখানা জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? আওয়াজ দিয়ে বলুন কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি। এর 1 নাম্বার হলো, মনে রাখবেন, আমি কিন্তু এখন আলোচনার ভিতর যাই না, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 1 নাম্বার হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই প্রশ্ন করলেন কে? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআখবিরিনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত দাও, যাদের উপর যাকাত ফরজ হবে তাদেরকে যাকাত দিতে হবে, ওয়াল হজ্জ, এবং একবার হলেও নূর নবী কামনেওয়ালা নবীর রওজা মুবারকখানা জিয়ারত করো, ওয়া তাসুমা রমাদান। এখানে দেখেন রমাদানের কথা বলা হয়েছে। আপনার 5 নাম্বার ভিত্তির মধ্যে কি বলা হয়েছে? ওয়া তাসুমা রমাদান। যেহেতু সামনে আসতেছে পবিত্র মাহে রমজান মাস, আমরা অনেকে নিয়াত করে ফেলেছি, হুজুর আমরা এবছর 2025 সালে আমরা 30টা রোজা সহি সালামতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়াত করে ফেলেছি না ইনশাআল্লাহ? যেহেতু আপনার শীতের সময়, মৌসুমটাও শীত, এই শীতের সময় রোজা রাখতে কষ্ট হবে না। তাহলে ইসলামের ভিত্তি কয়টি? আওয়াজ দিয়ে বলুন কয়টি? 5টি। 5 নাম্বার হলো ওয়াতাসুমা রমাদান। এরপরে জিবরাইল আমিন ফেরেশতাকে নবীজি বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? এরপর বাজান আমার গভীর মনোযোগ,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বলল, জিবরাইল, আল ইসলাম ইসলাম হলো তুমি তো ভালোভাবে বুঝতে পারো। জিবরাইল আমিন ফেরেশতা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে অভিহিত করুন। জিবরাইল আমিন ফেরেশতা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে অভিহিত করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বলল, আল ঈমান, ঈমান হলো আন তুমিনু বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। তাহলে ঈমানটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপরে কিতাবের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস করা। যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো প্রকৃত ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আমরা যে নামাজ পড়ি, মিশকাত শরীফের হাদিস 195 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে উদাসীন ও অমনোযোগী ব্যক্তি যারা, তাদের ইবাদত আল্লাহ কখনো কবুল করে না। দেখেন আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারী যারা নিজের সালাতের প্রতি উদাসীন। তাহলে নামাজ পড়তে হবে অমনোযোগী ভাবে না মনোযোগী ভাবে? আরেকটু আওয়াজ দিয়া বলুন, নামাজের সময় কি ডানে বামে তাকানো যাবে? নামাজের সময় কি কাউকে সিমটি কাটা যাবে? নামাজের সময় কি কাউকে কেতুকেতি দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আরেকটু আওয়াজ দিয়া বলুন। এবার গভীর মনোযোগ, কথায় বেড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ আদায় করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় বাগান ছিল, এই বাগানের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন আর আমরা কিভাবে নামাজ আদায় করি। নবীদের সাহাবীদের নামাজের মধ্যে কিভাবে পার্থক্য আর আমাদের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় বাগান, এই বাগানের ভিতর নামাজ আদায় করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য অল্প একটা কারণে তার নামাজ বিভ্রান্ত হয়ে গেছে। তার নামাজ একটু কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ নষ্ট হয়ে গেছে। যার কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কি ভুল হয়েছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন। নামাজ পড়তে পড়তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার সামনে দুইটা পাখি উড়তেছে, আর বাগানের ভিতর ভীষণ ঝোপঝাড়। এই ঝোপঝাড় দেখে ওই পাখিগুলো আর বাইরে হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই পাখি একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে, আবার ওই পাখির দিকে নজর দিতেছে, নামাজ পড়তেছে। পাখি একবার ডানে যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায়, নামাজ আদায় করতেছে। পাখি একবার বামে যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর আবার বামে চলে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছে। পাখি একবার সামনে যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর সামনে যায়। পাখিটা যখন পিছনে যায়,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পিছনে যায়, আবার নামাজ আদায় করেছে। তাহলে একটু জবান করে বলুন তো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগ কি নামাজের ভিতরে ছিল? আরেকটা আওয়াজ দিয়ে বলুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে, মনোযোগটা চলে গিয়েছে পাখির দিকে, কিন্তু ওনার মনোযোগ নামাজের দিকে ছিল না। যার কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত নামাজ আদায় করলেন সেটা ভুলে গেছে। কত রাকাত নামাজ আদায় করেছে উনি ভুলে গেছে। যে 2 রাকাত পড়ছে না, 3 রাকাত পড়ছে না, 4 রাকাত পড়ছে ভুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়া নবীজির কাছে সমস্ত খবর সবকিছু বললেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার বাগানের ভিতর নামাজ আদায় করতেছিলাম, আমার বাগানের ভিতর 2টা পাখির ছানা প্রবেশ করেছিল। তাদের পথ ভুলে যাওয়ার কারণে তারা একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। তারা পথ ধরে যাওয়ার কারণে তাদের পথ খুঁজে পাচ্ছিল না। আমি নামাজরত অবস্থায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মনোযোগ ছিল এই পাখির দিকে, আমার মনোযোগটা নামাজের দিকে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনোযোগটা পাখির দিকে ছিল, কিন্তু আমার নামাজ কি সঠিক হয়েছে? আমার নামাজের ভিতর কি কোনো ভুল আছে? নবীজি আমার বলল, ও আমার সাহাবী, ও আনাস, তুমি শুনে রাখো, তুমি কি এই আয়াত পড়ো নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি কি এই আয়াত পড়ো নাই? ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারী যারা নিজের সালাতের প্রতি উদাসীন। তাহলে এই আয়াত তুমি যখন পড়ছিলে, তোমার মনোযোগ কি নামাজের দিকে ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনোযোগ তো নামাজের দিকে ছিল না। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি নামাজ আদায় করতেছিলাম, কিন্তু আমার মনোযোগটা নামাজের দিকে ছিল না, আমার মনোযোগটা ছিল পাখির দিকে। 2টা পাখি যখন সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, আমার মনোযোগটা নামাজের দিকে ছিল না, আমার মনোযোগটা চলে গিয়েছিল পাখির দিকে। যার কারণে আমি কয় রাকাত নামাজ আদায় করলাম এটা আমার মনে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সম্পদের জন্য আমার নামাজ নষ্ট হয়েছে, 2টা পাখি ছানার জন্য আমার নামাজ নষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, যে পাখি ছানার জন্য আমার নামাজ নষ্ট হয়েছে, যে বাগানের জন্য আমার নামাজ নষ্ট হয়েছে, এই বাগান আমি চাই না, এই বাগান আমি চাই না। নবীজি আমার বললেন, ও আমার সাহাবী আনাস, তোমার 2টা পাখি ছানার জন্য নামাজ তোমার কাজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার বাগানের জন্য তোমার নামাজ নষ্ট হয়ে গেছে। এই বাগান তুমি কি করবে? তোমার নামাজ হলো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, যে বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়েছে, যে পাখি ছানার জন্য আমার নামাজ নষ্ট হয়েছে, আমার এই বাগান আমি চাই না নবীজি। ও গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগান আমি চাই না, এই বাগান আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। যে বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়েছে, যে পাখি ছানার জন্য আমার নামাজ নষ্ট হয়েছে, এই বাগান আমি চাই না, এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যাকে এই বাগান আপনি তাকে দান করে দেন। এই হলো নবীজির নামাজ। সামান্য 2টা পাখি ছানার জন্য নামাজ নষ্ট হয়েছে, বাগান আল্লাহর রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বাজান আমার এই হলো সাহাবীদের নামাজ। সাহাবীরা নামাজ আদায় করতেন, দরবারে আপনার তীর সামনে দিয়া ঢুকতেন, পিছন দিয়ে বাইর হতেন, তারপরেও নামাজ ছাড়তেন না। আর আমরা মুসল্লি কেমন? যদি একটা মশাই যদি কামড় মারে, একবার সাও হয়, একবার ডানে কাত হয়, একবার বামে কাত হয়, এমন মুসল্লি আছে না নাই? এই কথা বলেন, আমি কি ভুল বললাম? এমন মুসল্লি আছে। তাহলে আমরা নামাজ আদায় করব ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আদবের সাথে, ইজমতের সাথে, হিকমতের সাথে, আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য
যতটুকু ইবাদত করবেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ঘরের পাশে কি কোনো পুকুর আছে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের পাশে পুকুর আছে। হ্যাঁ, পুকুর আছে, তাহলে এই পুকুর আমরা কি করব? নবীজি আমার বলল, এই পুকুর আছে, ঠিক আছে, তোমরা এই পুকুরে প্রত্যেকটা দিন 5 বার করে গোসল করবা। কয়বার? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, কয়বার? 5 বার করে তোমরা পুকুরে গোসল করবা। 5 বার করে যখন গোসল করবা, তোমাদের শরীরের ভিতর কোনো ময়লা থাকবে? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি পুকুরে 5 বার করে যদি গোসল করি, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, আমাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পুকুর আছে, আমরা প্রত্যেকটা দিন আমরা 5 বার করে আমরা গোসল করব, আপনার আদেশ আমরা পালন করলাম। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের পুকুর আছে, তোমরা প্রত্যেকটা দিন 5 বার করে গোসল করবা। 5 বার করে গোসল করলে তোমাদের শরীরে যেমন ভাবে ময়লা থাকবে না। তোমরা প্রত্যেকটা দিন যখন নামাজ আদায় করবা, এই নামাজের পূর্বে যে তোমরা 5 বার 5 ওয়াক্তে তোমরা যখন ওযু বানাবা, এই 5 বার ওযু বানানোর পরে তোমাদের এই মুখে কোনো ময়লা থাকবে না, মুখ থেকে উজ্জ্বল নূর চমকাবে। এই নূর চমকাইলে যেমন 5 বার গোসল করলে তোমাদের শরীরে ময়লা থাকবে না, তেমনি করে তোমরা 5 বার করে ওযু বানিয়ে যখন নামাজ পড়বা, তোমাদের মুখেও কোনো ময়লা থাকবে না। চিন্তা করুন না, সুবহানাল্লাহ। আহা, নবীজি সাহাবীদেরকে কিভাবে শিখাইতেন, কিভাবে শিখাইতেন নবীজি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আসো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমায়। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আসো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধূলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায়, কি উপায় হবে আমায়, তোমার দেশে যাই কত আশিকান, হৃদয় অধম পড়ে আসে বাংলায় তান, তোমার দেশে যাই